আমার মা বোনেরা মনে মনে চিন্তা করবে, বন্ধু এই আজকে যে যুবক তোমরা এসেছো যৌবনকাল, ফেসবুক ছেড়ে দিয়েছো, টুইটার ছেড়ে দিয়েছো, টিভি দেখা ছেড়ে দিয়েছো, ওই শপিং মল ছেড়ে দিয়েছো, সব ছেড়ে জান্নাতের বাগানে এসেছো নবীর প্রেমে পড়ে, নবীর আহলে বাইতের প্রেমে পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি তোমাদের জন্য মেসেজ দিব। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে দুলকার পূর্ব পাড়ার যুবকের দল, আজকে যদি আলোচনাটা তোমরা ব্রেইনে সেটআপ করে নিয়ে যেতে পারো, দুনিয়া চলার পথে কোনোদিন তোমাদেরকে অন্ধকার গ্রাস করবে না। যেদিকে যাবে শুধু আলো দেখতে পাবে। মৃত্যুবরণ করবে, তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে নবীজি তো অনেক ঊর্ধ্বের জিনিস, নবীজির হিসাব তো আলাদা, সর্বোচ্চ সম্মানের জায়গায়। নবীজি বলে দিয়েছেন যৌবনকালে তুমি প্রেম করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকো, আহলে বাইতের প্রেমিক হও, ইয়াজিদের প্রেমিক হও না। আমার নবীজি বলেছেন এই যুবকের জন্য জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন দুইবার। সুবহানাল্লাহ। এখন এই দোলখার পূর্ব পাড়ার আমার মা বোনেরা বলতে পারে, হুজুর গো যুবকদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু নারীদের খবর কি? আমার নবীজি নারীদের ফয়সালাও দিয়েছেন। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী নিরারিনী হবে। আবার দাড়ি পাকা মুরব্বি বাবারা বলবে, হুজুর গো আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা কি আছে? আপনাদের জন্য আপনাদের লিডারশিপ দিবে হযরত আবু বকর সিদ্দিক। আর অন্য দিক থেকে যদি বলতে চাই, যারা আল্লাহর গোলামি করতে করতে যুবক থেকে বুড়া হয়েছে, কি হয়েছে? ছোটকালতে যৌবনকালে তো অনেক বেশি আমল করা যায় না, তারপরে যতটুকু করতে 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 বুড়া হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই চুলদাড়ি পাকনা মুরব্বিদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহর লজ্জা শরম লাগে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজাই তো বুঝেন না।